রবি ঠাকুরের মুখে দাড়ি নেই। এমন ছবি দেখেছেন নিশ্চয়ই। তার প্রথম প্রেমিকা বারণ করেছিলেন দাড়ি রাখতে। আজ বলবো 17 বছরের কিশোর রবি ও নলিনীর অসম্পূর্ণ প্রেম কাহিনী 25শে বৈশাখে। সাল 1878। ইংল্যান্ডে যাওয়ার আগে ইংরাজি আদব কায়দা শিখতে 17 বছরের রবিকে মেজদা সত্যেন্দ্রনাথ ঠাকুর পাঠালেন বম্বে বন্ধু ডক্টর আত্মারাম পাণ্ডুরঙ্গ তারখারের কাছে। পরিচিতি হলো তারখারের দ্বিতীয় সন্তান অন্নপূর্ণা তারখারের সাথে। আন্না সবে ফিরেছেন ইংল্যান্ড থেকে পড়াশোনা করে। ইংরেজি ভাষায় সে দারুণ দক্ষ। হয়ে উঠলেন রবীন্দ্রনাথের ইংরেজি শিক্ষিকা। পড়াশোনার মধ্যে দিয়ে দুজনের মধ্যে তৈরি হলো দারুণ সখ্যতা। আমাদের অ্যাস্থেটিক কবি তার মিউজের নাম দিলেন নলিনী, আর অমর করে দিলেন তাকে তার লেখনীতে। নলিনীও মুগ্ধ হয়ে বলেছিলেন, কবি, আমি মনে করি আমি মৃত্যুশয্যায় থাকলেও তোমার গান আমাকে আবার জীবনে ফিরিয়ে আনবে। ঠাকুর বাড়ির ইতিহাস ও নথি ঘাটলে জানা যায়, ঠাকুর ইংল্যান্ড যাওয়ার পর ডক্টর তারখার এসেছিলেন মেয়ে আন্নার বিয়ের প্রস্তাব নিয়ে কলকাতায়, কিন্তু জোড়াসাঁকোতে দেবেন্দ্রনাথ ঠাকুর সরাসরি আপত্তি তুললেন। কথা আর এগোলো না। প্রেমে প্রত্যাখ্যাত অন্নপূর্ণা নলিনী নামটাই ব্যবহার করে গেলেন আমৃত্যু। অন্যদিকে রবীন্দ্রনাথ তার জীবনের বহু কবিতায় ও গানে নলিনী নামটা বাঁচিয়ে রাখলেন প্রেমে ও প্রেরণায়। এত আপাত ক্ষুদ্র স্মৃতিও কিভাবে মানুষ বাঁচিয়ে রাখে জীবন জুড়ে, তাই না?